আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا سنلقي عليك قولا ثقيلا. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. إنا سنلقي عليك قولا ثقيلا. إن ناشئة الليل هي أشد إنا ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. إن لك في النهار سبحا طويلا. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, আমি অতি শীঘ্র তোমার উপর একটি গুরুভার নাজিল করব। প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কুরআন পড়ার জন্য উপযুক্ত সময়। দিনের বেলা তো তোমার অনেক ব্যস্ততা রয়েছে। নিজ প্রভুর নাম স্মরণ করতে থাকো এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারই জন্য হয়ে যাও। আমি আপনাদের সামনে সূরা মুজাম্মিলের 4 থেকে 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার অনুবাদ পড়লাম। এবার তার টিকাগুলো কিছু আপনাদের সামনে পড়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো তার পূর্বেই 5 থেকে 8 আয়াত পড়েছি, তবে 4 আয়াত পর্যন্ত গতকালকে যে আলোচনাটা হয়েছিল তার জের আর কুরআন থেমে থেমে পাঠ করো, এটার কিছু অংশ কিন্তু পড়া হয়নি। আমি আবার এই আয়াতের টিকাটি পড়ব, তারপর পরবর্তী আয়াতে যাব। অর্থাৎ তাড়াতাড়ি দ্রুত গতিতে পড়ো না, বরং ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ো। যারা আমার গতকালকের
এপিসোডটা দেখেছেন তারাই এগুলোর সাথে মিলবে। কেউ না দেখে থাকলে আগেরটা দেখার চেষ্টা করবেন। বরং ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ো। এক একটি আয়াত পড়ে থেমে যাও, যাতে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়। এ কথাগুলো না বোঝার কোনো কারণ নাই, যদিও কালকে ব্যাখ্যা করেছি, চেষ্টা করেছি। তো এই কথাগুলো না বোঝার কোনো কারণ নেই, সব সাধারণ মানুষও বুঝতে পারে কথাগুলো। এক একটি আয়াত পড়ে থেমে যাও, যাতে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয়। তাহলে একটা আয়াত পড়ে কতক্ষণ থামতে হবে, কতক্ষণ থামা লাগবে, এটা আপনার অনুভূতি, আপনার ক্যাচিং ক্ষমতার উপর নির্ভর করছে। এই জন্য আমি কালকে বলেছি, একটি আয়াত পড়ুন, একটি আয়াত ভাবুন, একটি আয়াত নিয়ে ভাবুন। পরবর্তী যাওয়ার আগে একটি আয়াত নিয়ে ভাবুন, এটা আমল করা দরকার কিনা, আমল করছি কিনা, বিভিন্ন বিষয় ভাবার পর আপনি দ্বিতীয় আয়াতে যান। এটাই কিন্তু কোরআনের দাবি। আপনি একটার পর একটা আয়াত পড়ে যাচ্ছেন, মাসের পর মাস, বৎসরের পর সারা জীবন ধরে কোরআন খতম দিয়ে গেলেন 33 বার করে, তাতে কোনো ইফেক্ট আপনার জীবনে আসেনি, কারণ আপনি কোনো আয়াতকে নিয়ে চিন্তা করেননি, গবেষণাও করেননি। কোন জায়গায় আল্লাহ সত্তা ও গুণাবলীর উল্লেখ থাকলে, কোনো জায়গায় আল্লাহ সত্তা ও গুণাবলীর উল্লেখ থাকলে তার মহত্ব, শ্রেষ্ঠত্ব, ভীতি যেন মনকে ঝাঁকুনি দেয়। কোন কথাটা বাদ দিই আর কোন কথাটা বাদ দিবেন? কোন জায়গায় আল্লাহ সত্তা ও গুণাবলীর উল্লেখ থাকলে তার মহত্ব, শ্রেষ্ঠত্ব ও ভীতি যেন মনকে ঝাঁকুনি দেয়। কোনো জায়গায় তার রহমত ও করুণার বর্ণনা আসলে হৃদয়, মন যেন কৃতজ্ঞতার আবেগে আপ্লুত হয়ে ওঠে। নিজের মনকে বলুন, সারা জীবন কোরআন পড়লাম, আপনার মন কি আপ্লুত হয়েছিল? আল্লাহর ভয়ে ভীত হয়েছিল? কি করে কোরআন আপনার পরিবর্তন আনবে? কি করে নামাজ আপনার পরিবর্তন আনবে ভাই? কোন জায়গায় তার গজব ও শাস্তির উল্লেখ থাকলে হৃদয়, মন যেন তার ভয়ে কম্পিত হয়। কোন জায়গায় তার গজব ও শাস্তির উল্লেখ থাকলে হৃদয়, মন যেন তার ভয়ে কম্পিত হয়। কোথাও কোনো কিছু করার নির্দেশ থাকলে কিংবা কোনো কাজ করতে নিষেধ করা হয়ে থাকলে কি কাজ করতে আদেশ করা হয়েছে এবং কোন কাজ করতে নিষেধ করা হয়েছে তা যেন ভালোভাবে বুঝে নেওয়া যায়। মোট কথা, কোরআনের শব্দগুলো শুধু মুখ থেকে উচ্চারণ করার নাম কোরআন পাঠ নয়, বরং মুখ থেকে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলোকে টেনে পড়তেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বললেন যে তিনি আল্লাহ, রহমান এবং রহিম শব্দকে মদ করে বা টেনে পড়তেন। বুখারী শরীফের হাদিস। আমরা কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দটা আপনি সঠিকভাবে উচ্চারণ করলেন না। আর আল্লাহ রসুল কিভাবে পড়তেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধান হন ভাই, কারেকশন হন, এই ছোটখাটো জিনিস এগুলো। আমরা প্রতিটি কাজই বিসমিল্লাহ বলার কথা আছে, তাই না? ওইভাবে পড়ি আমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো এটা? প্রতিটা কাজে বিসমিল্লাহ এইভাবে বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমাকে একই প্রশ্ন করা হলে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রতিটি আয়াত পড়ে থামতেন। যেমন আলহামদুলিল্লাহি রব্বির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে থামতেন। আর রহমানির রহিম পড়ে থামতেন এবং কিছু সময় থেমে পড়তেন মালিক ইয়াউমিদ্দিন। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজিতে হাদিসটা এভাবে উল্লেখ আছে। আরেকটি রিওয়ায়াতে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। এই যে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এই যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছি, কোথায় পেয়েছি আল্লাহই জানে। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। তিরমিজি, নাসাই। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বর্ণনা করেছেন যে একদিন রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে দাঁড়ালাম। আমি দেখলাম তিনি এমনভাবে কুরআন তেলাওয়াত করছেন যে যেখানে তসবিহের বিষয় আসছে সেখানে তিনি তসবিহ পড়ছেন, যেখানে দোয়ার বিষয় আসছে সেখানে দোয়া করছেন এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় আসছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করছেন। মুসলিম, নাসাই শরীফ। হযরত আবু জান বর্ণনা করেছেন যে একবার রাতের নামাজে কুরআন তিলাওয়াত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটির কাছে পৌঁছলেন, ইন্না তাহজুবহুম, ইন্না তা ইন্না তাউযুবহুম, লেখাগুলো অস্পষ্ট হওয়ার কারণে দুঃখিত, আমি পড়তে পারছি না। তো অর্থটা আমি পড়ি, তুমি যদি তাদের শাস্তি দাও তারা তোমারই বান্দা। এটা কোরআনের আয়াত। তুমি যদি তাদের শাস্তি দাও তারা তোমারই বান্দা, আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী বিজ্ঞ। তখন তিনি বারবার এই আয়াতটি পড়তে থাকলেন এবং এভাবে ভোর হয়ে গেল। মুসনাদ আহমদ, বুখারী। তুমি যদি তাদের শাস্তি দাও তারা তোমারই বান্দা, আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী ও বিজ্ঞ। তখন তিনি বারবার এই আয়াতটি পড়তে থাকলেন এবং এভাবে ভোর হয়ে গেল। মুসনাদ আহমদ, বুখারী। তাহলে এগুলা হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে
আমরা কি কোরআন কিভাবে পড়তে হবে। আসুন একটু চিন্তা করি। এতদিন যেভাবে আমরা কোরআন পড়েছি সেভাবে কোরআন না পড়ে আমরা ধীরে ধীরে তেলাওয়াত করি। তারা কিসের ভাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই। ওই যে আল্লাহ রসুল একটি আয়াত বারবার পড়তে পড়তে সকাল হয়ে গেছে, তাহলে আর কি শিক্ষা নেবেন। আমি এই যে বলছি যে আপনি একটি আয়াত পড়ুন, বারবার পড়ুন, বুঝে পড়ুন, বুঝার চেষ্টা করুন। প্রতিদিন 5 দিন পড়ুন একটি আয়াত। আল্লাহ তো কোনো জায়গায় বলেনি, আল্লাহ রসুল বলেনি যে তোমাকে কোরআন খতম দিয়ে মরতে হবে। বলা হয়েছে কোরআন বুঝে আমল করে পড়তে। আপনি সারা জীবনে 10টি আয়াত যদি পড়তে পারেন, 10টি আয়াত আগে আমল করেন, তারপর 11 নম্বর আয়াতে যান। আল্লাহ দেখবে যে আপনার চেষ্টা ছিল কিনা, আপনার মনের খবর আল্লাহ রাখেন। তো আমি তো গতকালকে জেরি শেষ করতে গিয়ে 16 মিনিট পার করে দিলাম। তাহলে আমি মাফ করবেন, আমি তো 4 আয়াত 5 আয়াতের কোনো ব্যাখ্যাতে টিকা যেতেই পারলাম না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আগামীকালকে ইনশাআল্লাহ আমি পরবর্তী টিকাগুলো পড়ার চেষ্টা করব। আসুন আমরা কম জানার চেষ্টা করি, কম কম বুঝি, কম কম আমল করি। বেশি বেশি পড়ে যদি আমলই না করি, তার থেকে কম পড়া, কম কম করে এগিয়ে যাওয়া। আমার হায়াত পর্যন্ত আমি এগিয়ে যাব, কতদিন বাঁচবো আমি জানি না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, গোটা কোরআন আমি পড়ে বুঝবো। আল্লাহ তৌফিক না দিলে যতটুকু আমার ভাগ্যে আছে ততটুকু আমি পড়বো, কিন্তু আমার চেষ্টা জারি থাকবে যে হ্যাঁ, আমি আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করেছি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমরাকে এই তার প্রেরিত কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস বুঝে সে মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।